ফালিয়াকুল ইন্নী সায়েম, কি বলতে হবে? আমি রোজাদার। এটার মাঝে দুইটা মেসেজ। এক নম্বর হলো, আমি তোমাকে যে কিছুই বলি নাই এর কারণ হইল আমি রোজাদার, আমি দুর্বল নই, তোমার জবাব দেওয়ার মতো সামর্থ্য এবিলিটি আমার আছে। এটা হলো এক নম্বর মেসেজ। দুই নম্বর মেসেজ হলো, যেহেতু রমজান মাস, তুমিও মুসলমান, তোমারও উচিত ঝগড়াঝাটি গালমন্দ এগুলো পরিহার করা। এটা তাকে নসিহত করা হয়ে গেল। এক কথায় এক ঢিলে দুই পাখি। তাহলে ঝগড়া করা যাবে না। গীবত করা যাবে? গীবত করতে খুব মজা লাগে, গীবত করা যাবে না। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, নাজাত কিভাবে পাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহফাজ আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো। কি করতে বলছেন? ওয়াহাল ইয়াকুব্বুন নাসা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে জাহান্নামে তার রসনার অর্জন ছাড়া অন্য কিছু কি নিক্ষেপ করে? উপর করে জাহান্নামে ফেলে মানুষের এই রসনার অর্জন। জবান উল্টাপাল্টা কথা বলার কারণে মানুষ উপর হয়ে জাহান্নামে যাবে। এই জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে জবান আর লজ্জাস্থানের হেফাজত করার জিম্মা নিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মা নিব।